হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন। আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার। আজকের ক্লাস 9 এর কোষে দেখি 15.1 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল চ্যাপ্টারের পার্ট 2 করাচ্ছি বন্ধুরা। 6, 7, 8 এবং কয়েকটা অঙ্ক করাচ্ছি। 6 দাগের অঙ্কটা একটু কঠিন আছে, মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। তো 6 দাগের অঙ্কটাতে কঠিন আছে মানে একটু সংখ্যা বড় বড় আছে। একটা বর্গাকার জমি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দেখে নাও। মনে করো এটা একটা বর্গক্ষেত্র, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার, এগুলো দেওয়া আছে 300 মিটার। ওই বর্গাকার জমির চারধারে একই উচ্চতা 3 ডেসিমিটার চওড়া একটি দেওয়াল ঘেরতে হবে। তাহলে চারধারে বর্গাকার জমির ভেতরে 3 ডেসিমিটার বলেছে, 3 ডেসিমিটার চওড়া একটি দেওয়াল ঘেরতে হবে। তাহলে এটা আছে মিটারে, তাহলে আমরা দেখলাম এখান থেকে এটা কত 300 মিটার। আবার এইটা এখান থেকে যে চওড়াটা 3 ডেসিমিটার বলেছে। এখন 3 ডেসিমিটার, দেখো আমরা জানি মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে মিটার, ডেসিমিটার বা ডেসিমিটারকে মিটারে যোগ মানে একটা করে দশমিক, ডেসিমিটারকে মিটারে যাচ্ছি, উল্টো দিকে যাচ্ছি, তাহলে একবার দশমিক শুরু, তাহলে বা 10 দিয়ে ভাগ হবে, 10 দিয়ে ভাগ হবে একবার। তাহলে 3 ডেসিমিটার মানে আমরা 0.3 মিটার, এখানে কিছু না থাকার জন্য একটা শূন্য দিয়ে দেব। তাহলে 3 ডেসিমিটার সমান আমরা লিখলাম 0.3 মিটার। তাহলে এটা চওড়া কত 0.3। তাহলে এখান থেকে এটা আছে 300 আছে মিটার, তাহলে এটা 0.3, এটা 0.3, এটাও 0.3। তাহলে 0.3, এটা 0.3 কমে যাচ্ছে দুবার। তাহলে এখান থেকে এটা কত হবে 300 মিটার থেকে 0.3 কমে যাবে এখান থেকে এটা, তাহলে বাহু হবে। বা আমরা যদি এই দিক দিয়েও ধরি, এখান থেকে এটা 0.3, এখান থেকে 0.3 কমে যাবে, বুঝতে পেরেছো? তাহলে সেটা বাহু দৈর্ঘ্য হবে। এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বর্গাকার মানে যেটা চারধারে একই চওড়া বিশিষ্ট দেওয়াল সহ আর কি, দেওয়াল সহ বর্গাকার জমির বাহু কত? তাহলে দেওয়াল সহ বর্গাকার জমি প্রতিটি বাহু বা বাহুর দৈর্ঘ্য কত আছে না 300 মিটার। তাহলে দেওয়াল সহ বর্গাকার জমি ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহু গুণ বাহু বর্গ মিটার, এত বর্গ মিটার। তাহলে দেওয়াল সহ বর্গাকার জমির বাহু পেলাম, দেওয়াল সহ বর্গাকার জমির ক্ষেত্রফল পেলাম। এবারে দেওয়াল বাদে বর্গাকার জমি বাহু দৈর্ঘ্য, মানে বাহু মানে প্রতিটি বাহু, হ্যাঁ, যেটা আমি এখনই শিখালাম। তাহলে এটা 300 থেকে 0.3, এটা কিন্তু মিটারে আমরা প্রকাশ করেছি, ভাগ চলে যাবে। তাহলে কত হবে 2 মানে 9। তাহলে এটা আমরা দেখব এখানে 0 পয়েন্ট আছে 6 হবে। এখানে আমাদের এখানে 3 বাদ যাচ্ছে, এখানে 3 বাদ যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে? আর একটা 0.3, অর্থাৎ আমরা একসাথে যদি করি 0.6 কেন হলো? আচ্ছা একসাথে করবে দেখাতে হবে, বুঝতে পেরেছো? ভালো করেই করাচ্ছি, এখানে জায়গা গোলাচ্ছে না, ভালো করে করাচ্ছি। তাহলে কি হবে 300 মাইনাস 0.3 ইনটু 2, কারণ দুধারে বাদ হচ্ছে এই জন্য, এবং এটা আমরা কোন এককে লিখেছি? মিটার এককে। তাহলে কত হবে 300 মাইনাস 0.6, এবং কি শিখেছি? এটা মিটার এককে লিখেছি। তাহলে এটা কত হবে? তাহলে এটা আমাদের 299.4 নাকি? এত মিটার। আমরা এটা কিসে গেলাম? মিটারে গেলাম, মিটার এককে, বুঝতে পারলে? এখানে ডেসিমেলের বিয়োগটা কিন্তু ঠিক করে করবে, এটা দেখে নাও। 300 মানে ডেসিমেল নিয়ে, মানে পরে আমরা ডেসিমেল দিয়ে দুটো জিরো নিয়ে নেব। এই দুটো না, একটা আছে, একটা নেব। আর এখানে 6 আছে, এইগুলো তোমরা কিন্তু করবে। এবারে মাইনাস করে এখানে 10 হলে 6, এখানে 9, এখানে 9, এখানে 2, এটা কিন্তু বুঝতে পেরেছো? এটা করবে, ডেসিমেলের বিয়োগগুলো ঠিক করে করবে। ওই জন্য বললাম কঠিন মানে সংখ্যাগুলো বাজে আছে, এছাড়া কিছু কঠিন না।
তাহলে আমরা পুরো জমিটা পেলাম 9 এবং এত বর্গ মিটার, এটা লিখে রেখেছি। আর উপরে মুছে দিয়ে করছি কারণ জায়গাটা অনেকটাই লাগবে, খুব বড় বড় গুণও আছে। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, একটা বাহুর দৈর্ঘ্য আমরা কি পেলাম, একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, মানে দেওয়াল বাদে। অতএব দেওয়াল বাদে বর্গাকার জমি ক্ষেত্রফল তোমরা ভালো করে লিখবে। তাহলে কত পেয়েছি, 299.4 ইন্টু 299.4 বর্গ মিটার। এবার এই গুণটা খুব বড় আছে, তোমাদের এই গুণটা তোমাদেরকে ঠিক করে করতে হবে। এই গুণটা হবে তোমাদের ঠিক করে করবে 89640.36, নাকি? এটা একটু বড় গুণ আছে, 89640.36 বর্গ মিটার। এটা বর্গ মিটারটা দিতেই হবে, বর্গ মিটার। তাহলে দেখো এটা যেটা আমি বলেছিলাম, এখানে পুরোটার ক্ষেত্রফল 900, আর এই অংশের ক্ষেত্রফল পেয়েছি, এই অংশের ক্ষেত্রফল পেয়েছি 900 নয় 9 4টা 0 9, বুঝতে পেরেছো, 90,000 বর্গ মিটার। আর এটা বেশি 89.8 এটা। তাহলে এই অংশের ক্ষেত্রফল কি হবে, মানে যে জায়গাটায় দেওয়াল হয়েছে, যে জায়গাটার উপরে দেওয়াল হয়েছে তার ভূমির ক্ষেত্রফল, বুঝতে পেরেছো। তাহলে এই পুরো ক্ষেত্রফল থেকে এটা বাদ দিয়ে দিলে আমরা এটা পড়ে থাকবে, বুঝতে পারলে? আর সেটাই আমরা লিখব। অতএব মানে কি বলেছে, জমি ছিল, এটা কি করা হয়েছিল, এখানে পরিষ্কার করে বলেছে যে চারধারে এত ডেসিমিটার চওড়া দেওয়াল দেওয়া হবে। তাহলে দেওয়ালের ভূমির ক্ষেত্রফল আমরা কি লিখবো, বা দেওয়ালের জন্য যে জমি নষ্ট হয়েছে তার ক্ষেত্রফল, যেই জমির উপরে দেওয়াল হয়েছে তার ক্ষেত্রফল, আমরা এইভাবে লিখতে পারি, বুঝতে পেরেছো। যে জমি উপর দেওয়াল হয়েছে সেই জমির ক্ষেত্রফল, বা তার ক্ষেত্রফল লিখতে পারো, সেই জমির ক্ষেত্রফল, যে জমির উপর দেওয়াল হয়েছে সেই জমির ক্ষেত্রফল। তাহলে আমরা কি করব না, প্রথমে পুরোটা ছিল এটা, আর এখন এটা বেরোলো এবং বর্গ মিটার, এককটা কিন্তু বর্গ মিটার। এবার এটা তোমরা কিন্তু সুন্দর করে বিয়োগ করবে, দৃষ্টিভাবে বিয়োগ করবে যেন ভুল না হয়, এটা তোমাদের দেখতে হবে। এটা বিয়োগ করলে হবে 359.64 বর্গ মিটার, বর্গ মিটার। এটা ঠিক করে তোমরা বিয়োগ করবে। এই দশমিক আছে, এখানে দশমিক দিয়ে দুটো জিরো নিয়ে নিবে, তোমরা এরকম করবে, ডেসিমেল দিয়ে দুটো জিরো নেবে, তারপরে দশমিকের সোজা দশমিক বসাবে, তারপরে এগুলো যেটা আছে এটা মাইনাস করবে, এটা মাইনাস করলে দেখা যাবে এটা আসবে, ঠিক আছে। এইটা ডেসিমেল খুব সুন্দর করে, কোনো ঘাবড়ানোর কিছু নেই, ধীর ভাবে পদ্ধতি অনুযায়ী করে যাবে, আর কিছু না, পদ্ধতি অনুযায়ী করে যাবে। তাহলে আমরা এটা পেলাম এত ডেসিমিটার দেওয়াল। এবারে বইতে প্রশ্নে বলেছে যে প্রতি 100 বর্গমিটারে খরচ হয়েছে 5000 টাকা। ওখানে বলেছে প্রতি 100 মিটার, মানে যেটা বলেছে প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা খরচ হয়, প্রতি 100 মিটার জমিতে 5000 টাকা খরচ হয়। তো আমাদের কত বর্গমিটার হয়েছে, তাহলে এটা আমরা লিখবো 100 বর্গমিটার জমিতে দেওয়াল দিতে খরচ হয়। আচ্ছা, এখানে দেওয়াল দিতে নাহলে উপরে লিখে দিলে লম্বাটা লাইন বড় হয়ে যাচ্ছে, বা উপরে, বুঝতে পেরেছি, দেওয়াল দিতে প্রতি 100 মিটারে খরচ হয় লিখতে পারো, বা 100 বর্গমিটার জমিতে দেওয়াল দিতে খরচ হয় কত, এখানে বইতে বলেছিল 5000 টাকা। 100 বর্গমিটার দেওয়াল দিতে খরচ হয় কত, 5000 টাকা, 5 এত টাকা। তাহলে 1 বর্গমিটার জমিতে দেওয়াল দিতে খরচ হবে কত, আমরা জানো 5/100, আর আমাদের কত বেরিয়েছে 359.64, এটা দিতে খরচ হবে কত, কত হবে, আমি এইদিকে সরিয়ে আনছি, কিন্তু তোমরা সংখ্যাগুলো নিচে নিচে লিখবে, জায়গাটা খোলাচ্ছে না বলে আমি এইদিকে সরিয়ে আনছি। এইভাবে সরিয়ে লিখবে না, কোনোদিন হবে না, ভুল।
ঠিক নিচে নিচে লিখতে হবে, এই লাইনটার নিচে হবে এবং এখন যেটা লিখবো এটাও ঠিক তার নিচে হবে, কিন্তু আমি এখানে করাচ্ছি জায়গাটা পরিচ্ছন্ন বলে। আবার ছবি দিচ্ছি, ইনটু যেটা আছে 359.64 এটা আছে। তো আমরা প্রথমে এটা একটা জিরো কেটে দিলাম, এবারে এটা গুণ করবে, গুণ করলে দেখবে তোমাদের উত্তরটা বেরিয়ে যাবে, গুণ করলে উত্তরটা বেরিয়ে যাবে 17982 টাকা, টাকা, ঠিক আছে নাকি? এইটাই অঙ্কটা, এটাই হবে। একটু কঠিন আছে অঙ্কটা, মানে কঠিন মানে কি, গুণ ভাগগুলো, গুণ যোগগুলো বিয়োগগুলো এইগুলো একটু কঠিন, নাহলে অঙ্ক কঠিন না, বুঝতে পেরেছো? এইভাবে অঙ্কটা হবে। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি, তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু ভালোবাসা সহযোগিতা আশা করছি। এবার সাতেরটাতে আছে রোহানাদের বাগানের আয়তাকার বাগান দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, ভিতরে চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে, প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে মোট এত টাকা খরচ হয়। তাহলে দেখো, প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে এত টাকা খরচ হয়। রাস্তা, প্রতি সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে এত টাকা খরচ হয়, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। সামনে দেখে রাস্তার মোট টাকাকে তার প্রতি বর্গমিটার দিয়ে ভাগ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো। মোট টাকা বলেছিল 1380 মোট টাকা, আর প্রতি বর্গমিটার কত 20 টাকা, এবং এটা তাহলে কি লিখতে হবে, এটা লিখতে হবে বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা কি করে পাবো, যে প্রতি বর্গমিটারের বই তো বলেছে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে মোট এত টাকা খরচ হয়, তাহলে মোট টাকাকে তার প্রতি ইউনিটের টাকা দিয়ে ভাগ করলে তার ক্ষেত্রফল পাবো। এবার আমরা যদি এটা 0 0 কেটে দিই এবং আমরা যদি এটা 2 দিয়ে কাটি, 2 6 12 একে 13, বুঝতে পেরেছো? 2 9 18, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম, 2 6 12 কে 13, 2 9 8, তাহলে কত হলো 69 বর্গ মিটার রাস্তার ক্ষেত্রফল এটা আমরা পেলাম। এবারে বলেছে রাস্তাটি কত চওড়া। এবার একটা ছবি দেখিয়ে দিচ্ছি, দেখো, মনে করো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা যে অঙ্কটা বলেছে এই দিকে বলছে 14, এই দিকে বলছে 12, বুঝতে পেরেছো? বাগানের ভিতরে এই দিকে একটা রাস্তা হয়েছে সমান চওড়া, যেটা আগে একটা বর্গক্ষেত্র ছিল, এটা আয়তক্ষেত্র, আর কিছু না, সমান চওড়া। এই রাস্তাটা চওড়া কত বের করতে আমি ধরলাম এখান থেকে এটা x, তাহলে এটাও x হবে। তাহলে দেখো, এইখান থেকে এটা যদি 14 হয়, এটা যদি এখান থেকে এটা 14 হয়, তাহলে এখান থেকে x আর এখান থেকে x কমে যাচ্ছে দুবার করে। আগে যেটা ডেসিমাল 3.3 কমে ছিল আগের অঙ্কটাতে, এখানে x কমে যাবে। তাহলে আমরা রাস্তাটা কত চওড়া পাবো, মানে রাস্তা বাদে যে জায়গাটা থাকছে, রাস্তা বাদে যে জায়গাটাতে কত চওড়া পাবো, এটা পাবো। ঠিক প্রস্থের ক্ষেত্রে চওড়া নয়, মানে দৈর্ঘ্য, প্রস্থের ক্ষেত্রে একই রকম, এদিকে এটা x, এদিকে এটা x, তাহলে এটা পাবো, এটা প্রস্থ, এটা হবে দৈর্ঘ্য। কি রাস্তা বাদে জমির, রাস্তা বাদে আছে জমির আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, বুঝতে পেরেছো? এইবারে পুরো জমি থেকে যদি আমরা, মানে প্রথমে আমরা এখানে কি বের করেছি, রাস্তার ক্ষেত্রফল বের করেছি, এবারে বোঝাচ্ছি, এবারে পুরোটার ক্ষেত্রফল কি পাবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার থেকে পুরোটার ক্ষেত্রফল কি পাবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার রাস্তা চওড়া ধরেছি, তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কি পাবো, এটা দৈর্ঘ্য গুণ এই দৈর্ঘ্য গুণ এই প্রস্থ, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি পাবো, পুরোটা থেকে এটা বাদ দিলে, এবং সেটা ওখানে দেওয়া আছে, বুঝতে পেরেছো? এবার শুধু কিন্তু গুণগুলো বড় বড় আছে, আর দেখি এটা বুঝিয়ে দিলাম, জায়গাগুলো হবে না, তাই বুঝিয়ে দিলাম। তো তাহলে আমরা কি দেখলাম, যে রাস্তা বাদে দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, রাস্তা বাদে দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। রাস্তা সহ ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা আগেও করিয়েছি, এত
বর্গ মিটার। সেটা কত হবে? এত বর্গ মিটার রাস্তা সহক্ষেত্রফল। এইবারে রাস্তা বাদে দৈর্ঘ্য কত হবে আমরা দেখলাম, দুধারে x x। আচ্ছা, তার আগে ধরিলাম এখানে লিখতে হবে, ধরিলাম রাস্তাটি x মিটার চওড়া। ধরিলাম রাস্তাটি x মিটার চওড়া। অতএব রাস্তা বাদে দৈর্ঘ্য কত হবে? দুদিকে x x কমবে এত, আর প্রস্থ কত হবে? 12 ছিল, দুদিকে কমবে। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ এবং বর্গ মিটার। ক্ষেত্রফলে কি লিখতে হবে? বর্গ মিটার। এবং এটা আমরা গুণ করব, এটা আমরা গুণ করব। এটা তো গুণ করেছি 168। এটা আমরা যদি করি, যদি আমরা 14 তাহলে 28, এটা করলাম 20, এটাকে এটাতে গুণ করলাম, এটাকে এটাতে গুণ করলাম, এটাকে এটাতে গুণ করলাম, আর এটাকে এটাতে গুণ করলাম, বর্গ মিটার। এবার আমরা এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। এটা আমরা যদি গুণ করি, যোগ করি, মাইনাস যোগ হবে কিন্তু চিহ্ন যোগ হবে না, খেয়াল রাখো। মাইনাস যোগ হবে কিন্তু চিহ্ন যে বড় হয় তার চিহ্ন এটা থাকে। তাহলে কি? রাস্তার ক্ষেত্রফল। এবারে পুরো যেটা আগে ছবি করেছিলাম, পুরো ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল, এটা কি পেয়েছি? রাস্তা বাদে, রাস্তার না। তাহলে পুরোটা থেকে রাস্তা বাদে আবার বলছি, এই পুরো ক্ষেত্রফল থেকে এই রাস্তা বাদে এই অংশটা যদি বাদ দেই তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা কি পাবো? পুরোটার ক্ষেত্রফল ছিল এটা, আর এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কারণ এখানে চিহ্ন চেঞ্জ হবে, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। তো ব্র্যাকেট যদি আমরা তুলি, চিহ্নগুলো চেঞ্জ হয়েছে, লক্ষ্য করে দেখো। তাহলে এটা কেটে গেল, তাহলে থাকলো কত? এটা কি হলো? রাস্তার ক্ষেত্রফল। এটা কি হলো? রাস্তার ক্ষেত্রফল। আর এর আগে আমরা যেটা ভাগ করে পেয়েছিলাম, এত বর্গ মিটারকে এত টাকা দিয়ে ভাগ করে আমরা যেটা পেয়েছিলাম, না, এটা রাস্তার ক্ষেত্রফল হলো প্রতি বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল আমরা এইভাবে করতে পারি, আগে আমরা ভাগ করে দিয়েছিলাম, তাহলে রাস্তার ক্ষেত্রফল এটা হলো। এখানেও জায়গা কুলাবে না, একটু ছোট করে নিচ্ছি। তাহলে আমরা এটা কি পেলাম? রাস্তার ক্ষেত্রফল পেলাম, রাস্তার ক্ষেত্রফল আমরা পেলাম, বুঝতে পেরেছো? এবং সেই রাস্তার ক্ষেত্রফলটা আমরা ভাগ করে, যে টাকাটা ছিল 69 পেয়েছিল, তাহলে আমরা লিখব সপ্তাহ অনুযায়ী এটা রাস্তার ক্ষেত্রফল। এবং সেটা কত পেয়েছিলাম? আমরা ভাগ করে যেটা পেয়েছিলাম, যে সংখ্যাগুলো ছিল, যে সংখ্যাগুলো 1380 কে 20 দিয়ে ভাগ করে যেটা পেয়েছিলাম, এটা পেয়েছিলাম। এবারে আমরা কি করব? 52x - 4x² - 69 = 0, এদিকে নিয়ে চলে আসবে, চিহ্ন চেঞ্জ হবে। এবারে আমরা এই যে x²টাকে আমরা মাইনাস আছে বলে আমরা কি করব? সবগুলোর চিহ্ন চেঞ্জ করব। মানে একটু এটাকে চিহ্ন চেঞ্জ করে দিলাম, এটা চিহ্ন চেঞ্জ করে দিলাম। 0 থাকলে আমরা 0-এর কোনো চিহ্ন চেঞ্জ করতে হয় না। তাহলে আমরা যদি এখানে 0 থাকে, একটা নতুন নিয়ম করলাম, এই সবগুলোর চিহ্ন চেঞ্জ করতে পারি, 0-এর চিহ্ন চেঞ্জ হয় না। জন্য একটু দেখো, এটা মাইনাস ছিল প্লাস করেছি, এটা প্লাস ছিল মাইনাস করেছি। আগে স্কয়ার থাকে তো, আগে মাইনাস থাকলে খারাপ লাগবে, সেই জন্য। এবার আমরা দেখবো এটা কমন যায় কিনা। এটাতে যাবে কিন্তু এটাতে যাবে না, তাহলে কমন যাবে না। এইবারে আমাদের কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। এটা গুণ করে যত হবে তাকে ভাঙতে হবে। 69 কে 4 দিয়ে আমরা গুণ করব এবং 276 কে এবার আমরা কি করব? ভাঙবো, বুঝতে পেরেছো? প্রথমে 2 এ ভাঙবো, 2 একে 2, 2 3 6, 2 8 16। আবার আমরা 2 এ ভাঙবো, 2 6 12, 2 9 18,
এবারে আমরা 3 ভাঙবো, 3 2 6, 3 3 9, কত করতে হবে? এটা 69 আর 4 গুণ করলে আমরা 27। আচ্ছা, এটা মৌলিক সংখ্যা আর ভাঙবে না, তাহলে আমাদের কি করতে হবে? এটা গুণ করে 2 দিয়ে 4 3 12, 12 আর 23 যোগ করলে দেখবে 52 আসছে না। তাহলে এটা আর এটা গুণ করো, গুণ করে বিয়োগ করো, এটা গুণ করো, 23 আর 2, 2 * 23 46, এটা আর এই দুটো 3 2 6 যোগ করো, এটা 6 যোগ করলে 52 হয়ে যাচ্ছে। তাহলে 46 আর 6 গুণ করলে 276 হবে, আর 46 আর 6 যোগ করলে 52 হবে। তাহলে বুঝতে পারলে? বুঝতে পারলে। তাহলে মিলিগ্রামটা কি করে হলো? 4x² - 46 + 6, এগুলো যেমন আছে থাকছে। কঠিন আছে বলেছিলাম, এই দুটো অঙ্কই কঠিন ছিল, প্লাসে মাইনাসে মাইনাস। এই দুটোতে আমি যদি 4 কমন নেই, যাবে না, 2 কমন যাবে, 2 মাইনাস, এখানে আমি যদি 3 কমন নেই, মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হবে, সবসময় থাকবে এই দুটো একই সংখ্যা এবং একই চিহ্ন, সবসময় দেখি এই দুটো একই সংখ্যা এবং একই চিহ্ন। কঠিন অঙ্ক যথেষ্ট কঠিন আছে, মন দিয়ে তোমরা শুনবে। এবারে দুটো সংখ্যার গুণফল 0 হলে আমরা কি লিখতে পারি? এটা তোমরা লিখবে যে দুটি সংখ্যার গুণফল 0, অতএব এটা সমান 0, অথবা এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x = 23 বা x = 23/2, আর এখান থেকে লিখতে পারি 2x = 3 বা x = 3/2 বা 1.5, আর এখান থেকে হচ্ছে 11.5। এখন ঘটনা আমরা কোনটা নেব আর কোনটা নেব না। একটা 11.5 হয়েছে আর একটা 1.5 হয়েছে, এখানে একটা ব্যাপার আছে, কোনটা নেব, এটা কেন নেব? দেখো, পুরো যে জমিটা ছিল, কত? 14 মিটার লম্বা বা 12 মিটার চওড়া। এই 14 মিটারের মধ্যে একটা চওড়া রাস্তা দুবার, মানে এই যে আমরা যেরকম করেছিলাম, এইটা এবং এটা নিয়ে 14 কম হতে হবে। 14 মধ্যে তো মানে 14 মধ্যে এখান থেকে যে 14, এখান থেকে এটা, এখান থেকে দুটো নিয়ে 14 কম হতে হবে। 14 বেশি হলে তো 14 ভিতরে 14 বেশি থাকবে না। কি বলছে বুঝতে পেরেছো? সেই জন্য তাহলে এর দুগুণটা, এর যে দুগুণটা 11 থেকে বেশি, 11 না 12 থেকে বেশি বা 14 থেকে বেশি, সেই জন্য এটা নিলাম না। কেন নিলাম না? এর দ্বিগুণ, এটা লিখবে তোমরা, এর দ্বিগুণ 12 মিটার থেকে বেশি, তাই এটা সম্ভব নয়। অতএব রাস্তার চওড়া 1.5 মিটার। ভাষা দিয়ে লিখবে। কেন এটা নিলাম না বুঝতে হবে। মাইনাস হলে নিতাম না, মাইনাস তো নেই, মাইনাস হলে ঋণাত্মক হলে অগ্রাহ্য বাদ দিয়ে দিতাম, কিন্তু এটা মাইনাস নেই, তবু নেব না। কেন না? এর দ্বিগুণ, কারণ আমি যেটা বারবার বলছি, দেখো এই যে রাস্তা, আমি যদি 6 করি, 6 6 14, 12 চলে গেলে এখানে থাকবে 2, কিন্তু আমি যদি 7 করি, 7 7 14, 14 থেকে 14 চলে গেলে কত হবে? 0। তাহলে এটা কোনো জায়গায় থাকবে না, তারপরে পুরোটা রাস্তা হয়ে গেল। এবার তার থেকে যদি বেশি করি, আর 8 আর 16, 14 মধ্যে কি 16 থাকতে পারে? থাকতে পারে না, তাই হবে না বন্ধুরা। তো বন্ধুরা, এই দুটো অঙ্ক যথেষ্ট কঠিন ছিল, মন দিয়ে পড়বে। আর এর পরের অঙ্কটা করাচ্ছি, আমি করাচ্ছি 8 দাগেরটা করাচ্ছি। বন্ধুরা একটু সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকো বন্ধুরা, প্লিজ একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো বন্ধুরা। এবার এক পর্বটাকে আয়ত জমির দৈর্ঘ্য দেওয়া আছে, আয়ত, এটা খুব সহজ আছে। আয়তক্ষেত্রে জমির দৈর্ঘ্য দেওয়া আছে 40, আবার ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো, প্রস্থ বের করলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হয়। প্রস্থ বের করলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হয়। ক্ষেত্রফলটা আছে এত, এবং দুটোই বর্গ সেমি আছে, আর সেমি আছে, কোনো অসুবিধা নেই। যেটা সেমি এটা মিটার, এটা মিটার, সেটা নেই। তাহলে 0 0 কাটলাম, 30। তাহলে প্রস্থ পেলাম কত? 30 সেমি পেলাম, প্রস্থ পেলাম কত? 30 সেমি।
বা এটা পেলাম 30। এবারে তার কর্ণের উপর অঙ্কিত কর্ণ, দেখো এইটা যদি আমরা করি এটা হয় কর্ণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। আয়তক্ষেত্রের কর্ণ কি করে পাবো? আয়তক্ষেত্রের কর্ণ বের করবে। আয়তক্ষেত্রে কর্ণ কি করে পাবো? না, দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার। আয়তক্ষেত্রের কর্ণ কি করে পাবো? দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার। তাহলে দৈর্ঘ্য এখানে কত, প্রস্থ এখানে কত, তার উপরে বর্গমূল আছে, তার উপরে বর্গমূল আছে। তাহলে কর্ণ হলো কত? 50 সেমি। কর্ণ হলো কত? 50 সেমি, 50। এবার বলছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এটার উপরে অঙ্কিত বর্গক্ষেত্র মানে এটাই বর্গক্ষেত্রের বাহু। কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র মানে এই মাপের একটা বর্গক্ষেত্র, যার বাহু 50, 50 একটা বর্গক্ষেত্র হবে, একটা 50 একটা বর্গক্ষেত্র হবে। তাহলে ক্ষেত্রফল কি হবে? 50 × 50। অতএব কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 × 50। বুঝতে পেরেছো? তাহলে এটা আমরা ভাষা লিখবো। অতএব কর্ণের উপর, তোমরা লিখবে ভালো করে, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 × 50 বর্গ কি আছে সেমি সমান 2500 বর্গ সেমি। এটা হয়ে গেল, এটা হয়ে গেল উত্তর। তো বন্ধুরা ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো বন্ধুরা। আর 5 থেকে 10 পর্যন্ত কিন্তু সাজেশন দেওয়া হয়েছে, টেস্ট পেপারের উত্তর করে দেওয়া আছে, শুধু ছোট প্রশ্ন নয়, বড় প্রশ্ন, শুধু অঙ্ক নয়, জীবনের বিজ্ঞান সবই। তাই দাদা দিদি বোনেদের উপকারে আসবে। এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইউনিটের সাজেশন উত্তর সহ এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ করে দেওয়া আছে। তাই ফলো করো বন্ধুরা, তোমাদের অবশ্যই উপকারে আসবে। তোমার শেয়ার করলে দাদা দিদিদের উপকারে আসবে, ভাই বোনেদেরও উপকারে আসবে। সবাই ভালো থাকো, সবাই ভুল করতে থাকো, সবার পরীক্ষা ভালো, সবার ভবিষ্যৎ ভালো। জয় হিন্দ, বন্দে মাতরম।